হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো এটা কাশ্মীরের উপর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। এটা হচ্ছে কাশ্মীর যাওয়ার ট্রেন, যে ট্রেনটা বানিহাল থেকে শ্রীনগরে যায়। কিছুদিন আগে পর্যন্ত কাশ্মীর ভ্যালি অনেক সেফ ছিল। যারা 2022, 23, 24-এ গেছো তারা সুন্দরভাবে ঘুরতে পেরেছো। বাট হঠাৎ কি হলো, যারা মার্চ মাসে ঘুরে এসছে তারাও সুন্দরভাবে ঘুরে এসছে, কিন্তু হুট করে পেহেলগাঁওতে এরমভাবে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়ে গেল, তাও ট্যুরিস্টদের উপরে। ভাবাই যায় না, এরকম কখনো হয়নি এর আগে। কাশ্মীরের মেইন জিনিসই হচ্ছে ট্যুরিজম। এর উপর নির্ভর করেই ওখানকার মানুষজন বেঁচে আছে। ট্যুরিজমের সাথে রিলেটেড নানান রকম ব্যবসা, হোটেল থেকে শুরু করে ঘোরা পর্যন্ত, গাড়ি, অন্যান্য জিনিস সব কিছুই। তাছাড়া কাশ্মীর থেকে আরও 2-3টে জায়গায় যাওয়া যায়, যেমন জম্মু থেকে বৈষ্ণোদেবী, কাশ্মীর হয়ে অমরনাথ, আর কাশ্মীর হয়ে লাদাখ যারা রোড ট্রিপে যাবে। লাদাখ যাবার রোডও খুলে যাচ্ছে এপ্রিল মাসের লাস্ট থেকে, যেটা শ্রীনগর থেকে লে যায় জজিলা হয়ে। সেই রাস্তাটা এপ্রিল মাস থেকেই খুলে যায়, জজিলা পাস। জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে অমরনাথ যাত্রা। আর এই টাইমটা তো কাশ্মীরের পিক টাইম। আর এখনই হলো এরকম একটা টেরোরিস্ট অ্যাটাক। তো এই মুহূর্তে কাশ্মীর যাওয়া কি সেফ? এই প্রশ্নটাই সবার আগে মনে আসবে, কারণ আমাদের কাছে প্রাণের থেকে বড় কিছুই নয়। যতই কাশ্মীর ভ্যালির সৌন্দর্য মনোমুগ্ধকর হোক না কেন, যে কোনো মানুষের কাছেই তার জীবনের দাম অনেক বেশি। নিজের জীবন সবথেকে বেশি ভ্যালুয়েবল। অনেকেরই কাশ্মীরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে, কারোর লাদাখ যাবার প্ল্যান আছে, শ্রীনগর হয়ে কেউ বৈষ্ণোদেবী যাবে, কারো ইচ্ছা আছে জুন জুলাইতে অমরনাথ যাবার। বাট কাশ্মীরের উপর দিয়ে যেখানেই যাও না কেন, বর্তমানে যা পরিস্থিতি হয়ে গেল, তাতে যে কোনো মুহূর্তেই যে কোনো জায়গার উপরই অ্যাটাক হতে পারে। আগের মতো আর সেফ নেই। মানে মাঝখানে কয়েকটা বছর যেরকম পর্যটকরা সেফলি কাশ্মীর ঘুরতে পারছিল, এখন কিন্তু সেই জায়গাটা আর নেই। যে কোনো মুহূর্তেই বিপদ হতে পারে। সেটা অমরনাথ যাত্রীদের উপরেও হতে পারে, সাধারণ কাশ্মীরের ট্যুরিস্টদের উপরেও হতে পারে, যারা কাশ্মীর হয়ে লাদাখ যাবে, অথবা যারা জম্মু থেকে বৈষ্ণোদেবী যাবে সেখানেও কিছু হতে পারে। অর্থাৎ নিশ্চিন্তভাবে কিন্তু আর সেই ঘুরতে যাবার জায়গাটা থাকছে না। কেউ বলতে পারবে না যে পর্যটকদের ভিড়ে ভরা ডাল লেকের মধ্যেও কোনো অ্যাটাক হতে পারে, অথবা শ্রীনগর ছাড়িয়ে সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও যেখানেই যাও না কেন সেখানেও একটা কিছু হতে পারে। কাজেই আমার মনে হয় এই মুহূর্তে যাদের প্ল্যান আছে তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কয়েকটা মাস পিছিয়ে তারপরই যাওয়া ভালো। কাশ্মীরের সৌন্দর্য সত্যিই অতুলনীয়, বাট নিজেদের জীবনের দাম এর থেকে অনেক বেশি। আমাদের জীবন আমাদের কাছে আরও অনেক বেশি সুন্দর। কাশ্মীরের এই সৌন্দর্য, এই ভূপ্রকৃতি সারা জীবনই থেকে যাবে। আর কয়েক মাস পরেও যদি তোমরা যাও তাহলে পরেও এটাই উপভোগ করতে পারবে। কিন্তু এই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটে গেল
তারপরে এখনই কাশ্মীরে যাওয়া কিন্তু ততটা সেফ নয়। তাই আমার মনে হয় একটু পরিস্থিতি দেখে শুনে বিচার বিবেচনা করে তারপরেই যাওয়া ভালো। আর যাদের টিকিট হয়নি তাদের তো আমি বলবো এই মুহূর্তে কাশ্মীর যাওয়ার প্রোগ্রামটা পোস্টপোন করে দিতে। কয়েক মাস পরে গেলে বা নেক্সট ইয়ারে গেলে পরে, পরিস্থিতি বুঝে গেলে পরে সেটাই ভালো হবে। কারণ সরকার যতই যাই করুক না কেন, ওরা যে কোনো মুহূর্তেই অ্যাটাক করতে পারে টেরোরিস্টরা। কাজী নিশ্চিন্তভাবে আর কাশ্মীরে যাওয়ার কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে নেই। কোনো জায়গায় সবাই একসাথে ঘুরতে গিয়ে, অর্থাৎ পুরো ফ্যামিলি বা বন্ধুবান্ধব মিলে সবাই একসাথে ঘুরতে গিয়ে তারপরে ফেরার সময় যদি আমাদের কাউকে হারিয়ে ফিরতে হয়, এর চেয়ে দুঃখের আর কিছু থাকে না। তাই আমি বলবো যে কয়েক মাস বাদে পুজোর সময় দিয়ে পরিস্থিতি বুঝে সব কিছু বিচার বিবেচনা করে তবেই যাওয়া ভালো। এই মুহূর্তে এতটা রিস্ক যদি না নেওয়া সম্ভব হয় তাহলে পরে সেটাই হয়তো ভালো হবে। জীবন একটাই, চলে গেলে আর আসবে না। কাশ্মীর খুব সুন্দর জায়গা, কিন্তু এরকম সুন্দর জায়গা আমাদের ইন্ডিয়াতে আরও আছে। কাশ্মীরে না গিয়ে সে সমস্ত জায়গাগুলোতেও আমরা এই মুহূর্তে যেতে পারি। পরবর্তীকালে কাশ্মীর বা অমরনাথ যাত্রা বা লাদাখ যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে। তাই এই মুহূর্তে যারা যাবে ভাবছো কাশ্মীরে, তাদের কাছে উপত্যকা কিন্তু সত্যিই সেফ নয়। অনেক বিচার বিবেচনা করে তবেই যাবার ডিসিশন নিতে হবে। আমার ব্যক্তিগত মত, কিছুদিন দেখে নাও, তারপর যদি দেখো পরিস্থিতি শান্ত হয়েছে তারপরেই যাও। কাশ্মীরের অপার সৌন্দর্য থেকেই যাবে, এবছর গেলেও যা, সামনের বছর গেলেও তাই জন্য আরও একটু চিন্তাভাবনা করে নিয়েই কাশ্মীর যাওয়া ভালো। কারণ এই মুহূর্তে সব কিছুই খুব উত্তপ্ত হয়ে রয়েছে। বেড়াতে গিয়ে যদি প্রতি মুহূর্তে ভাবতে হয় বাই চান্স যদি কিছু হয়ে যায়, যদি কোনো বিপদ হয়, কি হবে, এরকম টেনশান যদি চলতে থাকে, তাহলে সেই বেড়ানো, সেই ঘোরাটা ভালোভাবে এনজয় করাও সম্ভব হয় না। তাই যখন পরিস্থিতি এত উত্তপ্ত এবং এই মুহূর্তেই এরমভাবে টেরোরিস্ট অ্যাটাক হলো, এই মুহূর্তে জায়গাটাও সেফ নয়, তাহলে পরে কিছুটা দিন দেখে শুনে নিয়ে তারপরেই যাওয়া ভালো। কারণ টেনশন নিয়ে গেলে পরে ঘোরাটাও ভালো হবে না, আর ভালো করে এনজয়ও করা যাবে না। বাই চান্স যদি কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাও, তার থেকে দুঃখজনক তো আর কিছুই হবে না। এটা আমার একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন। সবাই ভালো থেকো। সুন্দর সুন্দর জায়গার ইনফরমেটিভ ভিডিও দেখতে চোখ রাখো ট্র্যাভেলার টুম্পা চ্যানেলে। আজ তাহলে এতটাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।